যে কোনো কোম্পানিতে যখন আমি অ্যাকচুয়ালি দেখে নিচ্ছি যে অল্টার করে যে আমার কি কি স্টক আইটেম আছে, অনেক স্টক আইটেম আছে, অতএব সেখানে আমার ইনভেন্টরি কমপ্লিট হয়ে গেছে। যদি ইনভেন্টরি কমপ্লিট হয়ে যায় তাহলে আর কোনো চিন্তাই নেই যে আমি সেখানে অ্যাকচুয়ালি জিএসটি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু অ্যাপ্লাই করতে গেলে অনেক নিয়ম আছে। প্রথমত, একটা কোম্পানিতে আমি জিএসটির সমস্ত ট্যাক্সেবল রেটটা যেটা হয় আর কি, সেটা কিন্তু সেট করা নেই। সেটাকে সেট করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে অল্ট জি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে লিস্ট অফ রিপোর্টস, ঠিক আছে? তাহলে এই লিস্ট অফ রিপোর্টসে আমরা প্রথমে যাব অল্টার মাস্টার। এই অল্টার মাস্টারে গেলে কিন্তু আমরা মাস্টার যে সেকশন রয়েছে সেখান থেকে যাবতীয় সব কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে স্ট্যাচুটারি ডিটেলস যেটা আছে সেখানে কিন্তু সব কিছু দেওয়া নেই। আমরা যদি এক্সপ্যান্ড অল করি, এখানে এক্সপ্যান্ড অল অপশন আছে, এটা অ্যাকাউন্টিং মাস্টারের ডিটেলস। আবার কোল্যাপস অল মানে এখানে স্ট্যাচুটারি ডিটেলসে গিয়ে আমি যদি এক্সপ্যান্ড অল করি তাহলে কিন্তু অপশন পাবো না, ঠিক আছে? এখানে শুধুমাত্র প্যান বা তার ডিটেলস শো করছে। আর যদি বলি শো মোর, তাহলে এখানে প্যানই আসছে কিন্তু তার সঙ্গে জিএসটি প্রভিশন কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, তাহলে একটা কোম্পানির ক্ষেত্রে জিএসটির যে জায়গাটা, জিএসটিটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব স্ট্যাচুটারির দিক থেকে, সেইটা একটু যদি একেবারে মানে ক্রিয়েটিং আ নিউ কোম্পানি করে করতে পারি তাহলে আমার মনে হয় বেটার। সেই জন্য সরাসরি চলে যাচ্ছি কোম্পানি, আপাতত এটাকে শার্ট করছি, ইয়েস করে দিলাম। আমি এটা ক্রিয়েট কোম্পানিতে গেলাম, অশোক কনস্ট্রাকশন, এটাকে ছোট করে এই কনস্ট্রাকশন রাখলাম, বাকি যেগুলো নর্মাল ফিল আপ করা সেগুলো করে দিচ্ছি। এবার অবভিয়াসলি বাকি পার্ট, সেগুলোর বাকি ডিটেলস অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরিতে যা আমরা করেছি ওকে। এবার জিএসটির পালা। যেহেতু ওয়েস্ট বেঙ্গল এবং সবসময় যেটা রেজিস্ট্রেশন টাইপ সেটা রেগুলার রাখা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে জিএসটি নাম্বার, একটু হেল্প করো তো, 19888234, এরকম 3টে নাম্বার দিয়েছি। ও আচ্ছা, বিসিইউ। হুম, 960 3R 1ZK। এবার এটাকে প্রোডাক্টিভিটির কনসেপ্টটা মান্থলি রাখছি। এইখানে দেখো অপশন আছে সেট অল্টার জিএসটি ডিটেলস, এটাকে আমরা স্কিপ করে চলে যাই। এটাকে আমাদের ইয়েস করতে হবে। ইয়েস করলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেখানে কি প্রথম অপশানস যেটা আসছে সেটা হচ্ছে এটা ট্যাক্সেবল কিনা। অবভিয়াসলি ট্যাক্সেবল বলেই ব্যাপারটা আসছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করছি আমরা, ইন্টিগ্রেটেড ট্যাক্স, ঠিক আছে, কিন্তু সেখানে সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটিটা মেনশন করা নেই, ঠিক আছে? এখানে দেখবে এই ডাব্লিউ মানে ডিটেলস অপশন আছে, কিন্তু ডিটেলস কিন্তু এনাফ নয়। এখানে F12 কনফিগারেশনের জায়গা আছে, F12 বলে, ঠিক আছে? তাতে তুমি একেবারে নিচের দিকে একটা পার্ট পাবে, অপশন আছে শো অল জিএসটি ট্যাক্স টাইপস। এইটা যতক্ষণ না অপশন ইয়েস করছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু বাকি অপশনসগুলো পাবে না, ঠিক আছে? এইবার ইন্টিগ্রেটেড ট্যাক্স যদি তোমার 18% হয় তাহলে অটোমেটিক্যালি ওটা 9 নিয়ে নেবে। যতক্ষণ না এখান থেকে সেন্ট্রাল ট্যাক্স, সেলস ট্যাক্স, ঠিক আছে, মানে স্টেট ট্যাক্স, সরি, স্টেট ট্যাক্স এবং সেন্ট্রাল ট্যাক্স এইভাবে আলাদাভাবে তুমি সেগুলোকে পোর্টফোলিও করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার এখানে এটাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? বাকি আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কন্ট্রোলে মানে সেভ। ওকে, আমরা এটা কমপ্লিট করে বেরোলাম। এইটা কমপ্লিট করার পর এবার যখন আমরা যেহেতু নতুন কোম্পানি করেছি এবং প্রথমে আমরা একটুখানি ক্যাশটা অল্টার করে নিচ্ছি, যেমন আমরা করি লেজারের ক্ষেত্রে। তারপর অবভিয়াসলি এটা স্টক গ্রুপ,
তবে লেজার আমাদের আরও বাকি আছে, সেটা আমি পরে আসছি। স্টক গ্রুপটা আগে ক্রিয়েট করে নিচ্ছি ছোট্ট করে। ইলেকট্রিক্যাল গুডস বলছি, এখানে কিন্তু সেট বা অল্টার জিএসটি ডিটেলস আছে। আমি যদি এটা ইয়েস মারি তাহলে কিন্তু আবার অপশন আসছে, ঠিক আছে? তাহলে গ্রুপের আন্ডারই কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা প্রভিশন করে নিতে পারছি। এই হচ্ছে ট্যাক্সেবল, ওয়ান্স এগেন দ্যাট 18%, এবং এটা অ্যাকসেপ্টেড। ওকে, ডান। মানে জিএসটি প্রভিশনসগুলো যেখানে যেখানে দরকার সেখানে করে নিতে হবে। এবার ইউনিটস অফ মেজার সেখানে ক্রিয়েট করলাম, ছোট্ট করে পিসিএস বলে আপাতত এটাকে দিয়ে রাখছি, আর কিছু করছি না, ঠিক আছে? এরপরে নেক্সট অপশন গো ডাউন, এটা ক্রিয়েট করছি এবং সেটা নাম দিয়ে রাখলাম অ্যাজ প্রাইমারি। এবার ফাইনালি আসছি স্টক আইটেম, ক্রিয়েট করছি ইলেকট্রিক্যাল প্রোডাক্টস, আমি করলাম এলইডি বাল্ব। আচ্ছা, ইলেকট্রিক্যাল গুডস পিসেস। আচ্ছা, এরপরে কি আছে? এখানে আছে জিএসটি অ্যাপ্লিকেবল, সেট অল্টার আছে, অতি অবশ্যই দিতে হবে, ঠিক আছে? কার ওপরে দেব? অন ভ্যালু। ট্যাক্সেবল, ডেফিনেটলি ট্যাক্সেবল। ইন্টিগ্রেটেড ট্যাক্স 18%, বাকিটা অ্যাপ্লাইড হয়ে গেল, ঠিক আছে? গুডসের ওপরে এখানে কোনো কোয়ান্টিটি দেওয়ার দরকারই নেই। তো এলইডি বাল্ব করেছি, যেহেতু ইলেকট্রিক্যাল গুডস করছি, যার জন্যে আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে ধরে নাও কপার ওয়্যার। আমি ছোট করে ওয়্যার লিখলাম, কপার ওয়্যার। অন ভ্যালুই থাকছে, ট্যাক্সেবল 18%। আমি কিন্তু জাস্ট প্রিজিউম করার জন্য তোমাকে একটা পার্সেন্টেজ ধরে জিনিসটা দেখাচ্ছি। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এইবার তোমাকে তো লেজার তৈরি করতে হবে, লেজার অনেকগুলোই তৈরি করতে হবে। লেজার তৈরি করার সময় তুমি যে প্রথম করবে সেটা হচ্ছে ধরে নাও ইনপুট সিজিএসটি, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল জিএসটির জন্য ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস। এবার দেখবে তুমি ওখানে জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে গেছে, ওকে? আচ্ছা, এবার এটা অবশ্যই টাইপ অফ ট্যাক্স, যেটা মানে সেন্ট্রাল জিএসটি বলে সেন্ট্রাল ট্যাক্স, এই প্রভিশন দেওয়া আছে ভাবে দিলে। পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন, মানে যেহেতু সেন্ট্রাল, ওখানে আর কিছু তোমাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? জাস্ট তুমি এটা কভার আপ করে বেরিয়ে চলে যাচ্ছ। তারপরে ইনপুট, কারণ অলরেডি তোমার দেওয়া আছে, ইনপুট এসজিএসটি, এটাও ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, জিএসটির আন্ডারে। এটা স্টেট ট্যাক্স, এখানে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই। যদি এরপরে পার্সেন্টেজে কোনো সমস্যা করে তখন ন্যায় অল্টার করা যাবে। আচ্ছা, তাহলে এটা ইনপুটের প্রশ্ন যখন, তখন একজন সান্ড্রি ক্রেডিটার লাগবে। তাহলে আমি এখানে করছি অজয় সামন্ত, সান্ড্রি ক্রেডিটার। আচ্ছা, বিল বাই বিল রাখো না রাখো তাতে কিছু আসে যায় না, এখানে আর কোনো কিছু প্রভিশনস তোমায় দিতে হবে না, কিন্তু একটা জায়গা বাদ দিয়ে এখানে অতি অবশ্যই এটা রেগুলার রাখতে হবে, ঠিক আছে? আর তোমাকে এখানে জিএসটি নাম্বার কিন্তু দিতে হচ্ছে না। আর যদি তুমি বলো যে জিএসটি নাম্বারটা চাইছে, তাহলে তুমি একবার জিএসটি নাম্বারটা ওয়ান্স এগেন দিয়ে দেবে। এইমাত্র যেটা দিয়েছি 19AA বিসিইউ বোধহয়, নাকি বললে? বিসিইউ, তারপরে 960 3R 1ZK, ওকে? এখানে জাস্ট ব্যালেন্সটা দেওয়া হলো, মানে ডিটেলসটা আর কি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাইরে চলে আসছি, অর্থাৎ ভাউচার্স, ঠিক আছে? আমরা সেখান থেকে পারচেজ ভাউচারে যাচ্ছি। একটা রেফারেন্স নাম্বার দিলাম, পার্টি অ্যাকাউন্ট হচ্ছে অজয় সামন্ত, তার এদিকের ডিটেলস আপাতত দিতে হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, জিএসটি নাম্বার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, যেহেতু আমরা ওখানে প্রোভাইড করেছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পার্ট।
এইবার যেটা হচ্ছে পারচেজ লেজার, ঠিক আছে, আমরা কিন্তু একটা পারচেজ লেজার তৈরি করিনি, সেটা একটা ক্রিয়েট করার প্রয়োজনীয়তা আছে। ওখানে ইলেকট্রিক্যাল গুডস করেছিলাম, তাহলে ওটা অ্যাকচুয়ালি পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে যাবে। আচ্ছা, এখানে কিন্তু কোনো কিছু অ্যাপ্লিকেবল হবে না। এসজিএসটি অ্যাপ্লিকেবল ডেফিনেটলি, শুধু সার্ভিসের জায়গায় এটা হয়ে যাবে গুডস, আর কিছু না। অ্যাকসেপ্টেড। এইবার আমরা যখন স্পেস বার দেবো তখন আমরা ওপরে পাচ্ছি কপার ওয়্যার, গো ডাউন স্পেস বার দিলে আমরা পেয়ে যাচ্ছি মানিকতলা। কোনো এখনো অবধি কিন্তু কোয়ান্টিটি মেনশন করা হয়নি, আমি ধরে নিলাম এটা 25 পিস। এক একটা মানে যদি পিস মানে ওয়্যার তো পিস হিসেবে থাকে না, তার ইউনিট হিসেবে ইউনিটটাকে 500 টাকা ধরছি, তাহলে অ্যামাউন্ট চলে এলো। ওয়ান্স এগেন স্পেস এলইডি বাল্ব, এবারে গোডাউন নিচ্ছি আবারও মানিকতলা, এটা ধরো বাল্বটা নিচ্ছি 72টা, আর এক্ষেত্রে এক একটা হচ্ছে 300 টাকা করে। এবার আমরা এখান থেকে যাচ্ছি এন্ড অফ লিস্ট, যে এন্ড অফ লিস্টে গেলাম সঙ্গে সঙ্গে এখানে চলে এলো ইনপুট সিজিএসটি, সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন চলে এলো, আর পার্সেন্টেজ বসানোর দরকার পড়লো না, ঠিক আছে। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে তার উপরে চলে এলো ইনপুট এসজিএসটি, তাতেও কিন্তু আমরা ক্যালকুলেশন ওভারঅল পেয়ে গেলাম। সো দ্য ওভারঅল ফিগার্স আর দেয়ার, ওকে। এই ক্যালকুলেশনস আমাদের ওখানে ব্ল্যাঙ্ক আসছিল এর আগে, মনে পড়ছে নিশ্চয়ই তোমার, কিছুতেই আসলে তুমি আমাকে দুবার বলেছিলে যে স্যার অ্যাকচুয়ালি আমার জিএসটিটা ক্যালকুলেটেড হচ্ছে না, আমি জিএসটি দেখাতে পাচ্ছি না এখানে, আমার শুধু কি হচ্ছে অনলি সেলস বা পারচেজ হচ্ছে, বাট আই অ্যাম আনএবল টু শো দ্য এক্স্যাক্ট জিএসটি অ্যামাউন্টস, ওকে। সো দ্য জিএসটি ইজ বিং ডান। এইবার এখানে একটা রেফারেন্স আছে, নিউ রেফারেন্স। এই নিউ রেফারেন্সের এগেনস্টে তুমি রেফারেন্সটা REF1 নাম দিয়ে করলে একটা ডেটের প্রশ্ন আছে, এইখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট যেটা আছে লক্ষ্য করে দেখো 34,100, আর বাকিটা জিএসটি হয়ে টোটাল এখানে, তার মানে প্রোডাক্টস উইথ জিএসটি। অ্যাকসেপ্টেড, ডান। পেজ আপ করছি, আরেকবার পুরো এন্টায়ার পেজটা তুমি লক্ষ্য করতে পারো। আর ওই যে ইন্টারেস্ট অফ ক্যালকুলেশন ছিল ওখানে, ওইখানে যদি কোনো কারণে আমি 9% দিতাম, তাহলে এখানে কিন্তু আগে পার্সেন্টেজটা বসিয়ে তারপর ভ্যালুটা দিত, এই হচ্ছে তফাৎ। কিন্তু একটা জিনিস, আমাদের কোনো ভ্যালু এর আগে আসছিল না, শুধু ব্ল্যাঙ্ক চলে আসছিল, খালি নর্মাল পারচেজ বা সেল হচ্ছিল, এই হচ্ছে বিষয়। তাহলে এটা একটা, যেহেতু এভাবে ওভারঅল ভিডিও করা গেল,